আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের ২টি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে 4 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 হলে x এর মান কত? তো এই জাতীয় প্রশ্নে আমরা বেস সেম করার চেষ্টা করব। বেস সেম হলে আমরা পাওয়ার সমান বলতে পারবো এবং ওখান থেকে x এর মান খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের দেওয়া আছে 4 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x প্লাস 2। তাহলে 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার এবং তার উপর আবার পাওয়ার আছে x প্লাস 7 এবং এই পাশে 2 টু দি পাওয়ার x প্লাস 2। পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ করা লাগে। তাহলে আমরা 2 দিয়ে যদি x কে গুণ করি তাহলে 2x, 2 দিয়ে 7 কে যদি গুণ করি তাহলে 14, আর এই পাশে থাকবে 2 টু দি পাওয়ার x প্লাস 2। এই যে আমরা বেস এবং বেস দুই পাশেরই সেম বানাতে পেরেছি, তাহলে আমরা পাওয়ার সমান বলতে পারবো। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার যেটা ছিল অর্থাৎ 2x প্লাস 14 ইকুয়ালস টু এই পাশে যেটা ছিল 2 এর পাওয়ার x প্লাস 2, এই দুটা সমান। এই জায়গা থেকে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে x এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে ওই পাশে যে x ছিল তাকে এই পাশে নিয়ে আসলাম অর্থাৎ বাম পাশে, তাহলে মাইনাস হয়ে যাবে, এবং এই পাশের যে 14 ছিল তাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে সেও মাইনাস হয়ে যাবে। 2x থেকে যদি x বাদ দিই তাহলে x থাকে, আর 2 থেকে -14 বাদ দিলে থাকে -12। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক নাম্বারটা। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নটি একটি আলাদা, তো আমরা দেখি কিভাবে সলভ করতে হবে। এখানে দেওয়া আছে 3 এর পাওয়ার 2x প্লাস 5 এবং এই পাশে আছে 3 ইন্টু 5 এর পাওয়ার 2x প্লাস 4। তো এই জাতীয় প্রশ্নে সবচেয়ে বেশি পাওয়ারযুক্ত যে টার্ম থাকবে তাকে ছোট পাওয়ারযুক্ত টার্মের আকৃতিতে প্রকাশ করব। অর্থাৎ আমরা এটিকে দেখো এইভাবে লিখতে পারি 3 পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার 2x প্লাস 4। আমরা কিন্তু জানি যে বেস যদি সেম হয় তাহলে পাওয়ার যোগ হয় গুণ আকারে থাকলে। তো সেই কারণে 3 এর পাওয়ার 1 আর 2x প্লাস 4 যোগ করলে কিন্তু আলটিমেটলি 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2x প্লাস 5 হয়। আর এই পাশে 3 ইন্টু 5 এর পাওয়ার 2x প্লাস 4। তাহলে এই পাশের 3 আর এই পাশের 3 আমরা বাদ দিতে পারি। তাহলে এই পাশে যে 5 তার পাওয়ার 2x প্লাস 4 আছে, আর এই পাশে আছে 3 তার পাওয়ার 2x প্লাস 4। আমরা উভয় পক্ষে 5 তার পাওয়ার 2x প্লাস 4 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে আসে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 2x প্লাস 4। আর এই পাশে আমরা যেহেতু 5 টু দি পাওয়ার 2x প্লাস 4 দ্বারা ভাগ করেছি তাহলে 1 থাকে। এইবার দুইটার পাওয়ার যদি সেম থাকে তাহলে একটা পাওয়ার লিখে তাদেরকে এইভাবে লেখা যায় 3/5 তারপর 2x প্লাস 4। এই পাশে যে 1 আছে 1কে আমরা লিখতে পারি 3/5 তারপর 0। আবার একটু আগে আমরা দেখেছিলাম যে যদি বেস সেম হয় তাহলে পাওয়ার সমান বলা যায়। তাহলে আমরা সেই কনসেপ্ট থেকে লিখতে পারি 2x প্লাস 4 ইকুয়ালস টু 0 বা 2x ইকুয়ালস টু -4 বা x ইকুয়ালস টু গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে -4/2 অর্থাৎ -2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক নাম্বারটা। ধন্যবাদ সবাইকে।